সংবিধান দিবসকে গৌরব দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই উপলক্ষে এক পক্ষকালব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ বিজেপি। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আলোচনা চক্রের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, দলের রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায়, দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এবং অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। সংবিধান দিবস পালনের উদ্দেশ্য অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংবিধান দিবসকে গৌরব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। 11 থেকে 25 জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত মণ্ডলে এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি বাস্তবায়নের জন্য বুথ, মণ্ডল এবং জেলা স্তরের সমস্ত সভাপতিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে বিরোধী দলগুলি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে তপশিলি জাতি অংশের মানুষদের বিভ্রান্ত করতে বিরোধীরা সক্রিয়। উপস্থিতি এবং অংশগ্রহণ আলোচনাক্রমে প্রদেশ বিজেপি 10টি জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাস্থলে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। সংবিধান দিবসকে গৌরব দিবস হিসেবে পালনের জন্য প্রদেশ বিজেপি এক পক্ষকালব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। মানুষের মধ্যে সংবিধান সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিভ্রান্তি দূর করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এবং শ্রী পিনাকি দাস চৌধুরী মাননীয় বিধায়ক আছেন এবং শ্রী সুমিত সরকার স্টেট মিডিয়া ইনচার্জ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমাদের এই কয়েকটা বিন্দুকে নিয়ে যেখানে এগিয়ে যেতে হবে তাকে নিয়ে আমরা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা সকলের কাছে এটা আমরা সম্ভব ধারণাটুকু আপনাদের কাছে ধরে দেওয়ার জন্য আজকেই ওয়ার্কশপ করা। এবং এর মধ্যে যেমন তফসিলি জাতি নিয়ে এটা বিশেষ করে ওই অংশে যেতে হবে, কারণ তফসিলি জাতির সংখ্যা মানুষকে এই যে বিভ্রান্ত প্রচারের মাধ্যমে তাদেরকে ওদের সঠিক ধারণা সম্পর্কে ব্যাহত করা হচ্ছে এবং সেটাকে আমাদের মাননীয় শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়ের এই সুপারভিশন নেতৃত্বে সারা রাজ্যের প্রতিটি মণ্ডল এবং ডিস্ট্রিক্টের মধ্যে সেই কার্যসূচি আমাদের সেখানে উনি করতে থাকবেন। সেই সময় সেগুলো পরবর্তী সময়ে ব্যাখ্যা করা হবে এবং সেই সঙ্গে শ্রীমতী অজন্তা ভট্টাচার্য মহোদয়া, যিনি মহিলাদেরকে নিয়ে রাজ্যব্যাপী সেখানে সেই মহিলাদেরকে বিভিন্ন সেমিনার করা, আলোচনা করা, সভা করা, এগুলো উনি করতে থাকবেন। এবং শ্রী বিপিন দেববর্মা যুবাদের নিয়ে সারা রাজ্যের যুবাদেরকে নিয়ে এই প্রক্রিয়া সঠিকভাবে পালন করার জন্য ওনার উপর দায়িত্ব আমরা আমাদের কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রী সুনীল সরকার স্টেট মিডিয়া ইনচার্জ, যিনি সমস্ত বুদ্ধিজীবী মহলকে নিয়ে এবং আরও বিভিন্ন সমস্ত নিয়ে এইভাবে আমাদের প্রচার আমরা করতে থাকবো। তো প্রাথমিকভাবে আমি সংবিধান সম্পর্কে ব্যাপক ব্যাখ্যা যাচ্ছি না, কারণ এই সংবিধান সম্যক ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু এটাকে আরও নিচু স্তরে বিভিন্ন সম্প্রদায়ের কাছে, বিভিন্ন ছাত্রছাত্রী যুবদের কাছে, যারা আগামী দিন ভাবনা চিন্তাতে করবে, দেশকে শক্তিশালী করার কাজে লাগবে, তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমাদের দল ভারতীয় জনতা পার্টি এই ব্যবস্থা নিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা ঠিক করেছি যে 11 তারিখ থেকে শুরু হবে 25 তারিখ পর্যন্ত, যেখানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগের দিন পর্যন্ত সেখানে সমাপ্তি হবে আমাদের অভিযান। 11 তারিখে এখানে সমস্ত বুথ প্রেসিডেন্টরা এখানে আছেন, যারা নতুন নয়া নির্বাচিত বা অনেক পুরনো, যারা আবারও আগের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। আমি তাদেরকে আলাদা করে, যেহেতু প্রথম তাদের সঙ্গে একসঙ্গে মিলিত হওয়া, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই আন্তরিক শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। আপনাদের নেতৃত্বে যে কমিটি করে দেওয়া হয়েছে মণ্ডলের মধ্যে, তারা আগামী 11 তারিখে প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি মণ্ডলে, বুথ না প্রত্যেকটি মণ্ডলে, যে যাতে এই আমাদের এই সংবিধান গৌরব দিবসকে নিয়ে কোথাও সেমিনার করা, কোথাও আলোচনা করা এবং এই জারিটা প্রতিটা 7টি বিধানসভা কেন্দ্রে এটা করার আমাদের সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনাদের মাধ্যমে সেটা করবেন। আর সময় এগুলো বলার অপেক্ষা থাকে না, আমাদের আগেরও বিভিন্ন সময়ে প্রোগ্রামে নির্দেশিকা ছিল এবং সেখানে শুধুমাত্র সে যা প্রোগ্রাম করবে সেটা আপলোড করে সেখানে পাঠিয়ে দেওয়া এবং সেই সম্পর্কিত সবার কাছে সম্ভব ধারণা হবে। 11 তারিখে প্রত্যেকটি মণ্ডলে একটা, যে মণ্ডলই হোক, প্রত্যেকটা মণ্ডলে তাদের মতো করে যে বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে আমরা বলে দেব, পরবর্তী সময় যে দায়িত্ব আছে সেটা বলে দেবে এবং সেখানে নিয়ে আমরা 11 তারিখে শুরু করব এবং তারপর থেকে ক্রমান্বয়ে যেখানে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে
এই কর্মসূচি চালু হতে থাকবে, চলতে থাকবে। আপনারা সকলে জানেন যে আমাদের রাজ্যের বিধানসভা অধিবেশন হবে কালকে থেকে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। মাঝখানে ছুটি আছে, সংক্রান্তির ছুটি, কিন্তু তারপরে সেখানের পরে আমাদেরও এখানকার সমস্ত মাননীয় বিধায়ক মহোদয়গণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, এছাড়াও স্টেটের আমাদের যারা দায়িত্ববান ব্যক্তিত্ব আছেন, সকলে মিলে এটার সঙ্গে সমানভাবে যুক্ত হতে থাকবে। 17 তারিখে আমরা ঠিক করেছি 10টা আমাদের সাংগঠনিক ডিস্ট্রিক্ট আছে, 10টা ডিস্ট্রিক্টে যাতে বড় র্যালির মাধ্যমে, এটা আমি মাননীয় সভাপতি মহোদয়ের সঙ্গে আলোচনা করে নিয়েছি, যেখানে 10টা ডিস্ট্রিক্টে বড় আকারে বিভিন্ন সমস্ত প্রসেশনের মাধ্যমে এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরজির প্রতিকৃতি নিয়ে, এবং সেখানে আমরা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট করতে থাকবো সেভাবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।